প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি এম এ খালেক। আজকের এই ভিডিও ক্লাসটি তাদের জন্য যারা একদম শুরু থেকে ইংরেজি শিখতে চায় এবং যাদের ইচ্ছা শক্তি আছে আমি ইংরেজি শিখব, কিন্তু কোথায় থেকে শিখব, কিভাবে আর কি কি শিখতে হবে এই বিষয়ে হয়তো অনেকের সুস্পষ্ট ধারণা নেই। If is so, this video is the most important for them. অর্থাৎ যদি তাই হয় তাহলে এই ভিডিওটি তাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ। বাস্তবে অনেক সময় দেখা যায় অনেকেই 5 মাস, 6 মাস, 8 মাস কিংবা 1 বছর পর ইংরেজি শেখার হাল ছেড়ে দেয়। কিন্তু কেন? কারণটি হলো সঠিক পদ্ধতির প্রয়োগ নেই। The condition at 6 and 7 অবস্থা একদম হযবরল, তাই তারা শেখার হাল ছেড়ে দেয়। আমি যদি বলি, if I say keep in mind nothing is difficult, I repeat again, keep in mind nothing is difficult. সুতরাং আমি ইংরেজি শিখব, কিন্তু কেন শিখব তা জানতে হবে। কিভাবে শিখব, কি কি বিষয় শিখব। প্রথম প্রশ্নের উত্তরটি আমরা জানি, আমি ইংরেজি শিখব, কিন্তু কেন? English is now our people language. ইংরেজি এখন বিশ্ব মানুষের ভাষা। আজকাল আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য এবং নেটওয়ার্ক, কম্পিউটার, অফিস আদালত, উচ্চশিক্ষা সকল ক্ষেত্রেই, উচ্চমানের চাকরির জন্য সব ক্ষেত্রেই ইংরেজি জানা একান্ত অপরিহার্য। তাই একজন ইংরেজি লার্নার হিসেবে ইংরেজি শিখতে চাই। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, কিভাবে শিখব? This question answer is very easy, only by practicing. কিভাবে শিখব? শুধুমাত্র চর্চার মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে শিখব। এখন প্র্যাকটিসের মাধ্যমে কি কি ধাপ শিখতে হবে, কি কি প্র্যাকটিস করব। প্রথমত আমি আসি লিসেনিং। Listening is the most important for learning English. লিসেনিং মানে শোনাটা হচ্ছে ইংরেজি শেখার সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ। লিসেনিং, you have to listen English every day, at least 20 minutes. প্রতিদিন তোমাকে ইংরেজি শুনতে হবে অন্তত 20 মিনিট। কিভাবে শুনবো? যেমন একটু আগে আমি বলছি, keep in mind. Keep in mind, repeat again and again. Nothing is difficult. Nothing is difficult. Repeat again and again. এভাবে প্রথমত ছোট্ট ছোট্ট সেন্টেন্সগুলো যা আছে এভাবে প্র্যাকটিস করতে হবে। শোনার প্র্যাকটিস, মানে শুনতে হবে। যদি ইংরেজি শিখতে চাও, প্রথম ধাপটি হচ্ছে লিসেনিং, অর্থাৎ তোমাকে লিসেনিং শুনতে হবে, ইংরেজি বেশি বেশি শুনতে হবে। ইউটিউবে অসংখ্য ভিডিও দেওয়া আছে, অর্থাৎ যে ভিডিওগুলো ছোট্ট ছোট্ট সেন্টেন্স দিয়ে তৈরি করা আছে, বলা যেতে পারে ইংলিশ মুভি, কনভারসেশন। এই ভিডিওগুলো একটু বেশি বেশি দেখতে হবে। দেন তারপর হচ্ছে
দ্বিতীয় ধাপ প্র্যাকটিস। স্পিকিং, প্রথমত শুনবো, তারপরে স্পিকিং করব। স্পিকিং ইজ অলসো ইম্পর্টেন্ট ইন ইউর প্র্যাকটিক্যাল লাইফ। প্রথমে শুনছি, পরে ওই কথাগুলোই আবার রিপিট করছি। এইভাবে স্পিকিং করতে হবে at least every day 30 minutes. Keep in mind, I say, মনে রাখতে হবে, আমি আবার বলি, listening and speaking are two important skills in a language. ওকে, যদি ইংরেজি শিখতে চাই, প্রথমত লিসেনিং শুনতে হবে। Don't miss your listening English. Then you have to speak English. তৃতীয়ত হচ্ছে প্র্যাকটিসের তৃতীয় ধাপটি হচ্ছে রিডিং। অবশ্যই রিডিং পড়তে হবে। You have to read books, particularly for the children story books. শিশুদের, ছোট বাচ্চাদের গল্পের বইগুলো বেশি বেশি পড়তে হবে, যেগুলো একদম সিম্পল ভাষা দিয়ে লেখা। You have to read every day at least 30 minutes. কমপক্ষে 30 মিনিট পড়তে হবে। এনিওয়ে, যেভাবে হোক। তারপর প্র্যাকটিসের চতুর্থ ধাপ হচ্ছে রাইটিং। রাইটিং ইজ অলসো ইম্পর্টেন্ট ফর লার্নিং ইংলিশ। আপনি শুনছেন, সেখান থেকে প্রয়োজনীয় সেন্টেন্সগুলো নোট করে লিখতে হবে। এতে প্রয়োজনীয় জিনিসগুলো মনে রাখার জন্য লেখার অভ্যাসও থাকতে হবে। There are 4 skills in English language. Number 1, listening. Number 2, speaking. Number 3, reading. Number 4, writing. So I can say that listening, speaking, reading and writing are important for skills in English language. Okay, এরপর হচ্ছে কি কি শিখবো। তারপরের ধাপটি হচ্ছে কি কি শিখবো। যেমন এক ফুল দিয়ে মালা গাঁথা যায় না। যদি মালা গাঁথতে চাই, তাহলে অনেকগুলো ফুল সংগ্রহ করতে হবে, তারপর সুই সুতা দিয়ে মালা গাঁথতে হবে। ঠিক তেমনি ভাবেই 2-4টি সেন্টেন্স ও ওয়ার্ড মুখস্থ করে ইংরেজি শেখা যায় না। আর আমাদের দেশে অধিকাংশ শিক্ষার্থীরা ইংরেজি মুখস্থ করে, কিন্তু আমি বলি, ইংরেজি মুখস্থ করে 50 বৎসরেও তপস্যা করলেও ইংরেজি শেখা যাবে না। তাহলে ইংরেজি শিখতে হবে আত্মবিশ্বাসের সাথে, স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে। তাহলে আমরা প্রথম ধাপটি বললাম প্র্যাকটিস। প্র্যাকটিসের প্রথম ধাপগুলো হচ্ছে, যে ধাপটি প্রথমে হচ্ছে লিসেনিং, তারপরের ধাপটি হচ্ছে স্পিকিং, তারপরের ধাপটি হচ্ছে রিডিং, তারপরের ধাপটি হচ্ছে রাইটিং। এই 4টা অবশ্যই তোমাদেরকে অনুসরণ করতে হবে। দেন আমি এটাও বলতে পারি যে কি কি শিখতে হবে। এখন শেখার ক্ষেত্রে এখানে প্রথমত সেন্টেন্স সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। নাম্বার 2, টেন্স সম্পর্কে জানতে হবে। নাম্বার 3, কোশ্চেন করা সম্পর্কে শিখতে হবে। নাম্বার 4, অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, এগুলো সম্পর্কে জানতে হবে। তো আমরা যারা শুরু থেকে ইংরেজি শিখতে চাই, আমি তাদেরকে বলবো যে অত্যন্ত ধৈর্য সহকারে এই ভিডিওগুলো দেখার অভ্যাস করুন, প্রতিদিন লেগে থাকুন। আমার
পরবর্তী ভিডিওটি হবে সেন্টেন্স, টেন্স, কোশ্চেন, অ্যাক্টিভ টু প্যাসিভ, এগুলো সম্পর্কে আমার অনেকগুলো ভিডিও দেওয়া থাকবে। আপনাদেরকে এই ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং ইচ্ছা থাকলে উপায় হয়। Where there is will, there is a way. Nothing is impossible to willing mind. অর্থাৎ ইচ্ছা শক্তির কাছে কোনো কিছুই অসম্ভব নয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। That's for all in this video. Stay connected with me and please subscribe and like, comment in the channel. Thank you so much for watching this video.